গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে তাকে সমাসীন করে পাঠিয়ে দেওয়া হলো। 6 মাস যেতে না যেতে ওই এলাকার জনগণের কিছু বিশাল সংখ্যক একটা অংশ মদিনায় চলে এলো। কেন্দ্র সরকারের কাছে এসে খলিফা ওমরের সামনে এসে নালিশ দিতেছেন। সবাই বলতেছে আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর নিয়োগ দিয়েছেন যার মধ্যে আমরা চারটা বড় অপরাধ দেখেছি। দয়া করে আপনি এই গভর্নরকে চেঞ্জ করে নতুন গভর্নর দিয়ে দেন। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হানিফ এত বড় পরহেজগার সাইদ, তার বিরুদ্ধে রিপোর্টগুলো কি কি শুনিত বলো, তোমরা কি কি রিপোর্ট নিয়ে এসেছো? নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়, নির্দিষ্ট টাইমে কোনোদিন সে যে বসে না অফিসে। নাম্বার 2 হলো সপ্তাহে একদিন সে অফিস করে না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে বাড়িতে গিয়ে দরজায় নক করলে সে দরজা খোলে না। নাম্বার 4 হলো অফিসে গিয়ে মাঝে মাঝে দেখি সেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 4টি বড় বড় অপরাধ আপনি তাকে চেঞ্জ করে নতুন একজন গভর্নর দিয়ে দেন। ওমর ফারুকের মনে একটু খারাপই হলো। তলব করলেন, সাইদ তুমি চলে আসো। সাইদকে ডেকে পাঠানো হলো। তিনি চলে আসলেন, মদিনায় এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এবার বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন ডেকেছেন? জনগণ তোমার বিরুদ্ধে রায় দিয়েছে, রিপোর্ট করেছে, তুমি 4টা বড় বড় ভুল করে ফেলেছো। সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে দোষারোপ করছেন, ঠিক আছে, আপনাকে রিপোর্ট করেছে তাও ঠিক আছে, তবে যে 4টি দোষ আমার বিরুদ্ধে তারা দিয়েছে, আমার বিশ্বাস 4টি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি সাইদ দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। কি আদব ছিল তাদের ভিতরে, কি ইতাআত ছিল তাদের ভিতরে, বিদ্রোহ নাই, কোনো কিছুই নাই। এবার বলে ফেললেন, ওমর ফারুক শোনো, 1 নম্বর অভিযোগ হলো তুমি অফিসে দেরি করে যাও, এর কারণটা কি? তিনি বলছেন, সাইয়েদনা ওমর ফারুক আমিরুল মুমিনিন আপনি কি মনে করবেন জানি না, আমি হিমসের একজন বড় গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কিন্তু একটা চাকরও নাই, একটা কাজের মানুষ নাই। আমার অনেকগুলো সন্তান দিয়ে আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার বউ রান্না বান্না, বাচ্চাদের খাওয়া দাওয়া, এরপরে কাপড় চোপড় ধোয়া, এই সমস্ত কাজ করতে গেলে সে একা করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সে একা সম্পূর্ণ করতে পারে না। এই জন্য আমি প্রত্যেকদিন সকালবেলা আমার বউকে আমি সহযোগিতা করি, রান্না বান্নায় কাজে আগায় দেই, কাপড় চোপড় ধোয়ার কাজে আগায় দেই। এগুলো করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়, অফিসে আসতে আমার বিলম্ব এই কারণে হয়। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছে, না হারে আমি কোন লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছি, আমি কাকে দোষী সাব্যস্ত করতে চাই? এরপরে বলছেন, তুমি নাম্বার 2 তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সপ্তাহে তুমি একদিন আসো না, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি আমাকে সামনে যে পোশাকে আপনি দেখতে পেতেছেন, এই একটা মাত্র পোশাক ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো পোশাক আমার গায়ের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গভর্নরের পোশাক কয়টা? একটা পোশাক। আমিরুল মুমিনিন আপনিও যেমন সিম্পল জীবন গ্রহণ করেন, আমিও সিম্পল জীবন গ্রহণ করি। আমার একটা কাপড়, এক কাপড়ে আমার সময় চলে যায় 6টা দিন। এই কাপড়টা বারবার ঘুরে ফিরে পরি, শুক্রবার যখন সকালবেলা হয়ে যায় আর কাপড়টা পরা যায় না। রাসূলুল্লাহর হাদিস, শুক্রবার তোমরা পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাবে, শুক্রবার সকালবেলা ধুয়ে দেই, কাপড়টা ভেজা থাকে। কোনো মতে একটা চাদর দিয়ে আমার সতরটা ঠিকই কাপড়টা রোদ্রে শুকায় দেই, শুকায় যখন যায় সেই শুকনো কাপড়টা পরে মসজিদের দিকে চলে যায়। এই জন্য আমার একটা দিন অফিসে যাওয়া হয় না। ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর মনে মনে ভাবছেন, আমি তাকে ডাকলাম কেন, আমি তাকে কেন ডাকলাম? এরপরে বলছেন, ওমর ও আমার সাইদ, নাম্বার 3 অভিযোগ হলো জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি নাকি সন্ধ্যার পরে তোমাকে ডাকলে তুমি দরজা খোলো না, এর কারণটা কি? সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, জনগণ আমাকে যে দোষটা দিয়েছে, সারাটা দিন জনগণকে সময় দেই, মাত্র মাগরিবের সময় বাড়িতে আসি, বাড়িতে আসার পরে বাচ্চাদের পারিবারিক শিক্ষা একটু দেওয়ার চেষ্টা করি, সন্তানগুলোকে একটু কোলে নিয়ে এদেরকে একটু শিক্ষা দেই, তারবিয়াত শিক্ষাগুলো দেই। এরপরে সার নামাজটা পড়ে একটু যৎকিঞ্চিত খাবার খেয়ে নেই। এরপরে ওই যে মুসাল্লায় দাঁড়াই, যায় নামাজে দাঁড়াই, ফজর পর্যন্ত গোটা রাত আমি আল্লাহকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আমি এই জন্য জনগণকে সময় দিতে পারি না রাত্রে বেলা। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছে, না হারে আমি কেন প্রশ্ন করতেছি? এবার বলতেছে, ওরে সাইদ
নাম্বার 4 অভিযোগ হলো তুমি মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে চেয়ার থেকে পড়ে থাকো, মাটিতে পাগল হয়ে যাও। এর কারণটা কি? এরকম করে অফিস চলে নাকি? সঙ্গে সঙ্গে সাইয়েদ বলছেন, আমিরুল মুমিনিন, আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই, আপনি যদি সেই দৃশ্য দেখতেন আপনি অজ্ঞান হয়ে যেতেন। আমার ভাই আপনার সাথে একসঙ্গেই ছিল, আমি তখন কাফের ছিলাম। আমাদের এক ভাই খোবাইব মদিনায় হিজরত করে চলে যায়, আমরা তাকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে নিয়ে অপহরণ করে নিয়ে চলে আসি, মক্কার জেলখানায় রেখে দেই। মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিলাম, ইসলাম ছাড়ে না। শেষ পর্যন্ত বললাম, খোবাইব রে, ইসলাম ছাড়বি না, তোর খাবার বন্ধ করে দিলাম। খাবারটা বন্ধ হয়ে গেল। আমি তার দায়িত্বে ছিলাম, আমি তার টেক কেয়ার করেছি, আমি নিজের চোখে দেখেছি খোবাইবকে খাবার বন্ধ করলে কি হবে। শেষ রাতের দিকে দেখতাম খোবাইব আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ছড়ায়া রাখে। একটা করে আঙ্গুরের ছড়া তিনি খান, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। শেষ পর্যন্ত খোবাইব 2 মাস চলে গেল খাবার বন্ধ। কিন্তু খোবাইবের খাবার বন্ধ হলে হবে কি? আমি নিজের চোখে দেখেছি আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে খাবারগুলো দিয়ে গেছে। 2 মাস পরে যখন সবার কাছে ওপেন হয়ে গেল খোবাইবের, আল্লাহ তাকে খাবার দিয়ে দেয়। সবাই সিদ্ধান্ত হলো তাকে শুলে চড়ায় তাকে মেরে ফেলো। হত্যার অর্ডার হয়ে গেল। হত্যার অর্ডার যখন হয়ে গেল, হত্যার অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদ বিন আমির মুস্কি মুস্কি হাসি মারে। সবাই মিলে বলল, ও খোবাইব রে, ওরে খোবাইব, মৃত্যুর অর্ডার হয়ে যাচ্ছে, তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে খোবাইব বলছেন, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করবে, এতে আমার কোনো দুঃখ নাই। অন্তিম ইচ্ছাটা পূরণ করতে যদি আমার চাও, তোমরা পরিবারের সঙ্গে দেখা করার কোনো সাক্ষাতের দরকার নাই। কোন দুনিয়ার কোন ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না। অল্প একটু সময় যদি তোমরা আমাকে দিয়ে দাও, মৃত্যুর পূর্বে ওযু বানাবো, ওযুর পানি দিবা, আর নামাজে 2 রাকাত একটু আল্লাহর কাছে চেয়ে নেব। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব আস্তে আস্তে তেলাওয়াত করছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, জীবনের শেষ নামাজ। দ্বিতীয় রাকাতে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি লম্বা করি, কাফের মুশরিকরা মনে করতে পারে খোবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজটা তাড়াতাড়ি করে শেষ করলেন। দ্বিতীয় বৈঠকে সালাম ফিরেই তিনি হাত দুটো উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা, 2 মাস 3 মাস ধরে আমি আর রাসূলের চেহারা দেখতে পাই না, নবীজিকে দেখতে পাই না, হেতু আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মরে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। আমিরুল মুমিনিন খোবাইব এমন করে দোয়া করলো। দোয়া করার পর আমরা খোবাইবকে ধরলাম না। খোবাইব নিজেই মোনাজাত শেষ করে দাঁড়ায় গিয়ে বলছে, তোমরা শুলে চড়ায় মারবে কোন জায়গায়, প্লেসটা কোথায়, অমুক জায়গায়। সে একা একা দৌড়ে দৌড়ে যে আমরা তাকে ধরলাম না, সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। সবাই মিলে বললাম, খোবাইব রে, দৌড়া দৌড়া, তুমি মরার জন্য যাও, তোমার কি মৃত্যুর ভয় হয় না? খোবাইব বলছে, আমি দৌড়া দৌড়ে শুলের দিকে যাচ্ছি না, ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহ দেখানো 8টা জান্নাতের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে 2জন মিলে 2 হাত দড়িতে বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। সামনে একজন দাঁড়িয়ে বলছে, খোবাইব রে, এই জায়গায় তোকে না বসায়া দিয়ে যদি মুহাম্মদকে চড়ায়া দিতাম কতই না ভালো হতো। এমন খেপে গেলেন, মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতুগুলো জমায়া জমায়া নিয়া ওই ব্যক্তির মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিঁড়বে যে আমি তাকে হালে ছেড়ে দেব না। জোরে করে আল্লাহ। আমার ভাইয়েরা, সাইয়েদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, এত মেজাজ তার দেখলাম, এত সাহসী মেজাজ। সেই সময় আমার কুফরি হালতের কারণে আমি ঈমান আনি নাই। হঠাৎ করে একজন কাফের এসে তার ডান হাত বরাবর মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। কিন্তু খোবাইব মুস্কি মুস্কি হাসি মারে। বাম হাতে যখন আঘাত করা হলো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই মিলে বললাম, খোবাইব রে, আমরা তোমার অঙ্গহানি করে দিচ্ছি। কেন? কারণটা কি? খোবাইব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গ কেটে ফেলে দিচ্ছ, আর আমার আল্লাহ জান্নাতের সুন্দরী হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দেখায় দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এরপরে খোবাইব কি করা হলো? সাইয়েদ বিন আমির বলেন, আমিরুল মুমিনিন,
ওই সময় দেখতে পেলাম একজন কাফের এসে নেশা তরবারি নিয়ে দূর থেকে এসে শক্তভাবে তার বুকের মধ্যে ঢুকায় দিল, পিঠ দিয়ে তরবারি বের হয়ে গেল। আমাদের সামনে খোবাব দুনিয়া থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লো, খোবাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই খোবাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশটা পড়ে আছে, আমি সেই সময় কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু আজকে আমি ইসলাম কবুল করেছি। কিন্তু ওই দিনের কথা মনে হলে মনে হয় আমার চাইতে বড় আসামি এই জমিনে আর নাই। এই জন্য আমি যখন অফিসে বসি খোবাবের কথা যখন মনে করি, সেই সময় আমার ব্রেন ঠিক থাকে না, আমি পাগলার মতো হয়ে যাই, শর্টফট করতে করতে সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাই। সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, ওরে সাইদ, ওমরে ফারুক বলছেন, সাইদ বিন আমির শোনো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। তুমি শুধু হিমসের গভর্নর নয়, এর চাইতে বড় দায়িত্ব আমি ওমর তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ভ্রাতৃত্ব, এই যে নেতৃত্ব, এই যে আনুগত্য, এই গোটা আলোচনার গোটা ঘটনার মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে তিনি বিচারকে সম্মান করেছেন, বিচারককে সম্মান করেছেন। কারণ বিচারককে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কোন বিচারককে যে বিচার করবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো যে ন্যায় বিচারক। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে কি ন্যায় বিচারক বেশি না অন্যায় বিচারক বেশি? ন্যায় বিচারক না জালিম বিচারক? ন্যায় বিচারক না জালিম বিচারক? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে কি শাসন আমল ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তিনি ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। আমি কি শেষ করে দেব আলোচনা? হ্যাঁ, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনি টাইম দেন আমি আসি। কোন আপত্তি? কোন সমস্যা? কোন অসুবিধা? কোন ঘুম? মিছা কথা। ঘুম আছে না নাই? ক্যামেরাম্যান সবাই ঠিক আছেন? বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে, দেখেন, দেখছেন? আলোচনা চালাবো? দেখেন কতগুলো ক্যামেরা আমার দিকে চেয়ে আছে। হুজুর একটা ভুল কইলে কিন্তু খবর আছে, মানে সব ক্যামেরা এটা ওগুলো বলে দিচ্ছে। ক্যামেরা কয় না, এই যে যারা ইউটিউবার পিছনে থাকে এরাই বলে যে হুজুর একটা ভুল করুক। এরকম কিছু ইউটিউবার আছে না নাই বলেন তো? যেটা ভুল হবে সেটা কি রাখা উচিত না ওটা কেটে ফেলা উচিত? ওরা ওটার আগে ভালো করে রাখে, থুইয়াতে বলে দেখেন হুজুরের কাণ্ড দেখুন। আছে না নাই বলেন না? তবে এখানে যারা আসছে এরা সব আল্লাহওয়ালা, একদম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। খুব ভালো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আলোচনা চালাবো? আলোচনা চলো। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার নাম কি? বদর। বলেন কি? বদর। বদর কি অপবিত্র নাম না পবিত্র নাম? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বলেন বলেন বলেন। বদর। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর নাম আপনারা পেয়েছেন। এটার প্রেরণা, এটা একটা উৎসাহ। বদর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াওয়ালাকে বললেন দাম কত? এত নাও। ঘোড়ার দাম দিয়ে ঘোড়ায় চললেন। ঘোড়ায় চড়ে মাইল 5-6 গেছেন, আর ঘোড়া চলে না। ঘোড়ার পা আর চলতেছে না, বসে গেছে। ঘোড়াটা নিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো কেন? এই ঘোড়া আমি কিনবো না। ঘোড়া ফেরত নাও, টাকা দাও। অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর বলছেন ঘোড়াওয়ালাকে। ঘোড়াওয়ালা বলে, খলিফা ওমর, অবিচার করো না। কি কথা বুঝতেছেন? কি কথা বুঝতেছেন? অবিচার করো না। আমি যখন তোমাকে ঘোড়া দিয়েছি তখন কি তুমি সুস্থ পেয়েছো না অসুস্থ পেয়েছো? কি সুস্থ ঘোড়া? তো সুস্থ ঘোড়া নিয়ে তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিবা, আবার টাকা ফেরত দিবা? এটাই মানি না। ওমর ফারুক বলেন, তাহলে সঠিক বিচার করার জন্য তাহলে বিচারকের কাছে যাই। চলো। বিচারকের দরবারে যাওয়া হলো। বিচারক হচ্ছেন কাজী শুরাইহ কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। একজন তাবী ছিলেন। 60 বছর তিনি বিচারক ছিলেন। কত বছর বেঁচে ছিলেন? 117 বছর, বেশি না, 117 বছর।
কাজী সুরাই দরবারে যখন যাওয়া হলো, খলিফা ওমর ফারুককে দেখে কাজী সুরাই চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার আদালতে কেন? আপনি এখানে আসছেন কেন? তিনি বলছেন, বিচার নিয়ে আসছি। কি বিচার? এই যে ঘোড়া কিনছি, ঘোড়া দিছে অসল ঘোড়া, টাকা দিছি, টাকা ফেরত চাই, টাকা দেয় না, ও ঘোড়াও নেয় না। আপনি বিচার করে দেন, যেটা সঠিক বিচার সেটা করে দেন। সাইয়েদনা ওমর ফারুক যখন এই প্রস্তাবটা দিলেন, সাধারণভাবে রায় হওয়ার কথা ওমরের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বিচারক বলছেন, আমিরুল মুমিনিন খলিফা ওমর, আপনি আমারও খলিফা, গোটা বিশ্ব জাহানের আপনি খলিফা। বলি আল্লাহু আকবার। আপনার কথায় সবকিছু আইন পাশ হয়ে যায়, কোরআন দিয়ে আপনি দেশ চালান, সব ঠিক আছে। আপনার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, এটাও ঠিক আছে। কিন্তু আপনি বিচার চাইতে এসেছেন, এখানে সঠিক বিচার হলো আজকের রায় আপনার বিপক্ষে যাবে। আল্লাহু আকবার বলবেন না? খলিফা ওমর ফারুক বলেন, তাহলে বুঝায় দাও। কে বুঝায় দাও? আমি তো বুঝতেছি না। সাইয়েদনা ওমর ফারুকের সামনে কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোড়াটা কিনেছেন, ঘোড়া কেনার সময় আপনি কি দেখে নিয়েছেন নাকি? হ্যাঁ, দেখে নিয়েছি। সুস্থ না অসুস্থ? সুস্থ ঘোড়া। চোখ কান সবকিছু ঠিক ছিল কিনা? হ্যাঁ, ঠিক ছিল। শ্বাস প্রশ্বাস ঠিক ছিল কিনা? হ্যাঁ, ঠিক ছিল। পা চারটা ঠিক ছিল কিনা? ঠিক ছিল। লেজগুলো ঠিক ছিল কিনা? হ্যাঁ, ঠিক ছিল। সুস্থ ঘোড়া আপনি কিনলেন, আপনি নেওয়ার পর যদি অসুস্থ হয়ে যায়, আপনি এই মুহূর্তে ওমর ফারুক, আপনি সুস্থ, 5 মিনিট পরে আপনিও তো অসুস্থ হয়ে মারাও যেতে পারেন। আপনি এই কারণে ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন। ক্রয় বিক্রয়ের সিস্টেম তো এটা হতে পারে না, বৈধ হতে পারে না। আপনাকে এটা আমি পছন্দ করলাম না, আপনার এই রায়টা আমি পছন্দ হলো না আমার। এই আদালতে যদি আপনি রায় নিতে চান, ঘোড়াটা আপনাকে নিতে হবে, টাকাটা তাকেই ফেরত দিয়ে দিতে হবে, টাকা আপনি নিতে পারবেন না। ওমর ফারুক মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে আদালত ত্যাগ করে নিজের চেয়ারে বসে পরের দিন ডাক দিয়ে বললেন, ও আমার মজলিসের সদস্যরা, তোমরা সবাই মিলে শোনো, অমুক এলাকার একজন কাজী আছে, কাজী সুরাই, আঞ্চলিক কাজীর পদ থেকে তাকে সেখান থেকে অব্যাহতি দিয়া গোটা জাতীয় কাজীর দায়িত্ব, বিচারপতির দায়িত্ব আমি তারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রায় বিরুদ্ধে গেলে পজিশন কমে না বাড়ে? বলেন, রায় বিরুদ্ধে যাওয়ার পরে এই কাজীর মানে অবনতি হলো না পদোন্নতি হলো? কি হলো? আর আমার দেশে কোনো জাস্টিস যদি কোন রায় এলোমেলো করে, পাগলা বানায়। পাগলা কি বানায়? পাগলা বানায়া অকেজো কইরা দেশেও থাকার অধিকার থাকে না তার, ঠিক কিনা? হবে না কেন? উনিও যে কি করেছেন, সম্মানিত ভাইয়েরা, যারাই রায় দেয় তাদের বিরুদ্ধে আবার 12 বছরের সাজাও হয়, তাই না? এই তো হচ্ছে অবস্থা। তাহলে আনুগত্যের দরকার আছে না নাই বলেন তো? সামিআনা ওয়া আতাআনা। ওমর ফারুক শুনলেন, মানলেন। আল্লাহু আকবার বলেন। আমার আয়াতের সঙ্গে কি মিলতেছে? আলোচনাগুলো মিলতেছে? একটু মিলায় নেন। দ্বিতীয় আয়াতের দিকে তো যায় নাই, আরো কথা আছে। এই কাজী, এই বিচারক আরেক খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই খলিফার নাম হচ্ছে আলী। সেই খলিফার নাম কি? আলী। আলীর নাম সবাই শুনছেন তো? আলী কয় নাম্বার খলিফা? কার জামাই? বলেন, কার জামাই? আমার নবীর বড় জামাই না ছোট জামাই? গরিব জামাই না ধনী জামাই? এখন সব মেয়ের বাপরা কি জামাই খোঁজে? কি জামাই খোঁজে? চাকরি ছাড়া না চাকরিওয়ালা, টাকা ছাড়া না টাকাওয়ালা খোঁজে। ছেলেরা বিয়ে করতে চায়, ছেলেরা বেচারা বিয়ে করতে পারে না। হুজুর, বিয়ে করবো কেমনে? চাকরি নাই, বিয়ের জন্য হাহাকার করতেছে, বিয়ে কেউ দেয় না। এরকম আসানা নাই? বলেন তো, আসানা নাই? যুবকরা, তোমরা কি বিয়ে করতে চাও? আস্তে আস্তে কয়, বিয়ে করতে চাও? ওই বুড়া চাচাও কয় চাই। এই তো মুশকিল। বিয়ে করা কার হুকুম? আসতে বলুন না, বিয়ে করা কার হুকুম? যারা কোরআন পড়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। বিয়ে করো, কার কথা? আবার তালাকের সূরা আছে না নাই? বিয়ে করো, যদি পছন্দ না হয়, সমস্যা হয়, সবচেয়ে নিকৃষ্ট মানের কাজ হচ্ছে তালাক। পৃথিবীতে সবচেয়ে জঘন্য হালাল হলো কি? তালাক। হালাল কিন্তু জঘন্য। সম্মানিত ভাইয়েরা, যুবকরা,
আজকে যুবকরা বিয়ে করতে পারে না, বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে এই জন্য। ঠিক কিনা বলেন? জেনা সহজ না বিয়ে সহজ? আজকে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন, বিয়ে করতে চায় না। আবার মেয়ের বাপরাও খোঁজে যে ছেলে কি করে, ছেলে কি চাকরি করে, সরকারি। কি সরকারি তো বেতন কম, দেওয়া যায়, তবে উপরিয়া কামাই আছে, তো উপরিয়া কামাই বোঝেন নাই, এক্সট্রা কামাই আছে নাকি? হ্যাঁ, এই তো বলতে পারছেন, ঘুষ। ঘুষ না, এটা হচ্ছে, এটাকে বলে ওদের ভাষায় কি যেন কয়, হ্যাঁ, টিপস। এই তো, আমরা তো কিছু পেয়েই থাকি। কি বলে জানেন? আমরা কিছু পেয়েই থাকি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে মেয়ে বিয়ে দিয়েছেন, ধনী দেখে, ঘর দেখে না তাকওয়া দেখে? ধনী ঘর না তাকওয়া? ধনী ঘর চেহারা না তাকওয়া? তাকওয়া দেখে। সাইয়েদনা আলী বিয়ে করেন নাই, টকবকে যুবক। ফাতিমাকে বিয়ে দিবেন রাসূল, সুন্দর সুন্দর এবং অনেক উপযুক্ত সাহাবীরা, ধনী সাহাবীরা রাসূলের কাছে এসে অফার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমরা বিয়ে করতে চাই। রাসূল বলেন, একটাও চলবে না, যাও। সবাইকে তিনি ডিসঅ্যালাউ করলেন। আমার নবী যে অপেক্ষায় আছেন, আমার পছন্দের লোক তো আসে না। সবার প্রস্তাব শেষ। হযরত আলীর কাছে এসে সাহাবীরা বলছে, আলী, তুমি ছাড়া আমরা সবাই প্রস্তাব দিছি, আমাদের প্রস্তাব নট অ্যালাউ, তুমি যাও। আলী বললেন, আমি যাবো কেমনে, আমি বলবো কেমনে, তার মেয়েটা কত দামি, তো বিয়েটা করে এনে ঘরে তুলবো, সে ঘরই তোমার নাই। রাসূল আমার প্রস্তাব মানবে? অসম্ভব। আরে যাও না তুমি। চলে গেলেন, সব ঠেলে পাঠায় দিছে। নবীর সামনে গিয়ে আসতে বসে আছে। রাসূল বলেন, আলী, তুমি কিছু বলবা? কুজুর কি যে বলবো নিজেও জানি না। আচ্ছা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? কুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, বিয়ে করবা, টাকা পয়সা আছে? কুজুর টাকা পয়সা কোথায় পাবেন, আমার তো ঘরই নাই। কি তোমার কিচ্ছু নাই? আছে, এই যে আমার হাতে যা দেখছেন, এই যে ঢাল, এই যে তরবারি, এছাড়া আমার কিচ্ছু নাই। রাসূল বললেন, যোদ্ধার হাতে, আসাদুল্লাহিল গালিবের হাতে তো তরবারি ছাড়া এক মুহূর্ত চলবে না। তাহলে তুমি এই তোমার যে ঢালটা আছে, ঢাল ছাড়াও যুদ্ধ করো, যে ঢালটা বিক্রি করতে যাও, ঢালটা বিক্রি করে এনে যে টাকা হবে ওটাই হবে বিয়ের মহরণা। সুবহানাল্লাহ বলে। ঢালের দাম তো কোটি কোটি টাকা নাকি? এখন মহরণা মাশাআল্লাহ তোমার 2-3 টাকা ধরে। হ্যাঁ, মেয়ের বাপরা কিন্তু ডাকাত কিছু আছে, আছে না নাই? মেয়েকে বিয়ে দিতে নিয়ে মহরণা ধরে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, আছে না নাই বলেন তো? লক্ষণ কি জানেন? যদি সংসার না হয় টাকা আদায় করবো। ধান্দাবাজ, কি বাস বলেন? ঠিক না, এটা উচিত না। এটা যা পারবে তাই দেবে, ঠিক কি না? যা পারবে তাই দিবে। কোরআন শিক্ষার বিনিময়ে মহরণা হয়েছে, আছে না নাই? লোহার আংটির বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে মহরণা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, যাও। সাইয়েদনা আলী চলে গেছেন বাজারে। সকালবেলা, ভোর সাজবেলা, সকালবেলা ঢাল নিয়ে দাঁড়ায় আছেন বাজারে। কাস্টমার সামনে হাজির হয়ে গেছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আলী, সকালবেলা ঢাল নিয়ে আসছো বাজারে, কি করবা? বিক্রি করব। একজন যোদ্ধার হাতে ঢাল থাকবে না, এটা কি হয় নাকি? ঢাল কেন বিক্রি করবা? কাজ আছে। কি কাজ? বিয়ে ঠিক। কি ঠিক? বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহু দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, এই যে তোমাকে দিরহাম দিলাম, ঢালটা আমি কিনে নিলাম। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আলী, তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? যেহেতু তুমি আমার কিছুক্ষণ পর ভাইরা হয়ে যাবে, যাও, আমি তোমাকে ঢালটা গিফট করে দিলাম, উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢাল নিলেন, ঢাল নিয়ে নবীর দরবারে হাজির হলেন। রাসূল বলছেন, আলী, বিক্রি মনে হয় নাই ঢাল? হুজুর, ঢাল বিক্রি করছি। হাতে কেন ঢাল? হুজুর, ঢাল আবার আমাকে গিফট করছে একজনকে, ওসমান। লোক আর পাওয়া নাই। সুবহানাল্লাহ বলবেন। লোক আর খুঁজে পাওয়া নাই। আমার বড় জামাই জিন্নুরাইন, 2টা মেয়ে আমি তাকে দিয়েছি। এক মেয়ে মরে যাওয়ার পর আরেকটা মেয়েকে আমি ওসমানের হাতে তুলে দিয়েছি। আমার ওসমানকে একটু বলবো, তুমি বলার সুযোগটাও দিলে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। মেয়েকে বিয়ে দিয়ে আস্তে করে ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমা, আমার
এমন একজন জামাই তোমার হাতে তুলে দিলাম, এমন একটা ছেলে তোমার হাতে তুলে দিলাম, এবং এমন একটা ছেলের হাতে তোমাকেও তুলে দিলাম। এই আসমানের নিচে জমিনের উপর আমার সবচাইতে পছন্দের মানুষ হচ্ছে আমার আলী। জোরে কর সুবহানাল্লাহ। আমার আলীকে তোমার হাতে তুলে দিলাম। ওই আমার ফাতিমা, আমি তোমাকে আজকে একটা নসিহত করছি। এই যে তুমি আজকে বাবার ঘর থেকে, বাবার দায়িত্ব থেকে মুক্ত হয়ে স্বামীর দায়িত্বে চলে যাচ্ছ, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? সামাজিক কথাগুলো বলা দরকার। নবীজি পাঠায়া দিলেন, উপহার স্বরূপ একটা পিসদানি দিলেন, আটা পেশার যন্ত্র দিলেন, এরপরে আমার নবীজি পানির মশক দিলেন, এরপরে চামড়ার একটা চাদর দিলেন, পাঠায়া দিলেন মেয়ের বাড়িতে, জামাইয়ের বাড়িতে পাঠায়া দিলেন। মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমা কোনদিন স্বামীর বিরুদ্ধে একটা কথাও বললেন না। একদিন আমার নবীর সামনে আসলেন, নবীর সামনে এসে বাড়ির ঘরের মধ্যে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেছে, রাসূলকে দেখে তিনি বসে বসে নামাজ পড়ছিলেন। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, রাসূল বললেন, ফাতিমা তুমি তো যুবতী মেয়ে, তোমার তো বসে বসে নামাজ পড়া মানায় না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে না কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন, আব্বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে আমার বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমাকে বলে দিয়েছেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। আমার পরনে যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামার পিছন সাইডটা একটু ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার চোখে ছেঁড়া অংশটুকু পড়ে যেতে পারে, আমার স্বামীর প্রতি আপনার একটু খারাপ ধারণা আসতে পারে। হারে আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, পোশাকে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই মনে করে আপনার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মেয়ে তো বাংলার ঘরে ঘরে আছে মাশাআল্লাহ, নাকি? হ্যাঁ হ্যাঁ, 3 দিন বাজার না হলে আব্বাকে ফোন দিয়ে বলে, আব্বা এর সঙ্গে সংসার করার এনার্জি নাই। আছে না নাই বলেন তো? অথচ সাহাবীদের ঘরে ঘরে চলে গেছে এমন সময় 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস বাজার নাই, 3 মাস বাজার নাই। বউটা আস্তে করে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী গো 3 মাস ধরে বাজার নাই, আমি তোমাকে আজকে কিছু টাকা দিচ্ছি, তোমার কাছ থেকে পয়সাগুলো জমায় জমায়, কয়েনগুলো জমায় জমায় কিছু টাকা হয়ে গেছে, আজকে তুমি সুন্দর করে বাজার করে আনবা, সন্তানগুলোকে নিয়ে তৃপ্তি ভরে খাবার খাবো। বাজারের ব্যাগটা হাতের মধ্যে দেওয়া হলো, তিনি বাজার করতে যাবেন, আজান কানে আসলো। বাজার আগে না আজান আগে? বাজার আগে না আজান আগে? নামাজ আগে না বাজার আগে? নামাজে চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ না হতেই, শেষ হওয়া মাত্রই আমার নবীজির বয়ান শুরু হয়ে গেল। আসর হলো, আবার বয়ান শুরু হলো, মাগরিব হলো, আবার বয়ান শুরু হলো, রাত হয়ে গেল। এশার নামাজ পড়ার পর আমার নবীজির দরবারে মসজিদে নববীতে অনেক সাহাবীরা আসতেন, দূর থেকে মুসাফির হয়ে আসতেন। আমার নবীজি কারো কাছে 4 জন, কারো কাছে 5 জন, 10 জন, 15 জন, 20 জন করে ঘরে ঘরে পাঠায় দিতেন মেহমানগুলোকে আপ্যায়ন করার জন্য। একজন বাদ পড়ে গেছে, এই 8 জনকে তিনি কার হাতে দিবেন? সঙ্গে সঙ্গে বলছেন, ও তালহা এদিকে আসো, আমি তোমাকে এই মেহমানকে তোমার হাতে তুলে দিলাম, যাও মেহমানদারি করো, আল্লাহ তোমাকে পুরস্কার দেবে। কিন্তু এই সাহাবীর হাতে দেওয়া হয় যে সাহাবী বাজার করতে পারলেন না, 3 মাস ধরে বাজার নাই। আস্তে করে তিনি মেহমানকে না না করে মেহমানকে সঙ্গে করে নিয়ে গেলেন। মেহমানকে নিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে ডাকলেন, বউ দরজা খোলো, আসসালামু আলাইকুম সালাম দিলেন। এরপরে বলছেন, এই যে দেখো ফাঁকা ব্যাগ, বাজার করতে পারি নাই, নামাজ পড়ে সময় চলে গেছে, নবীজির বয়ান শুনে নামাজ সময় চলে গেছে, কিন্তু বাজার তো হয় নাই, সঙ্গে সঙ্গে মেহমান একটা নিয়ে আসছি। সংসার সুখের হয় কার গুণে? বলেন কার গুণে? কার গুণে? কার গুণে? রমণীর গুণে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম, বাজার করতে পারি না, এই মেহমানকে সাথে সঙ্গে করে নিয়ে আসছে। তিনি আলহামদুলিল্লাহ বললেন, শোনো আমার স্বামী মেহমান যার ঘরে আসে তার ঘরের বরকতের শেষ নাই, চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না আমার স্বামী গো, মেহমানকে বসায় দেন, দেখি একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে বলছেন, স্বামী ওই যে তুষের বস্তা, তুষ বোঝেন তো নাকি? তুষ, তুষ যে চাল থেকে যে, বুঝতেছেন তো? তুষের যে বস্তা আছে, ওই বস্তাটার নিচে আপনি আমাকে নামায় দেন। নামায় দেওয়া হলো। নামায় দেওয়ার পরে তিনি বললেন, আমার স্বামী আপনি একটু বসেন, আমি চেষ্টা করছি।
সেই তুষগুলো চালনা দিয়ে চালতে 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 কিছু খুদ বের হয়ে গেল, জবের কিছু খুদ বের হলো। চাউলের যেমন অর্ধা চাল বের হয়, এরকম করে জবের কিছু খুদ বের হলো, কিছু ভাঙ্গা অংশ বের হলো। ওটাকে আস্তে করে সাইড করে নিয়া সুন্দর করে পিষে পিষে এটাকে খামির করে আটা বানায়া পানি দিয়ে ভিজায় নিয়া সুন্দর করে খামির করে মুঠে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। 2টা রুটি বানায় নিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী গো, এই 2টা রুটি মেহমানের সামনে দিয়া ওখানে বসবেন না, নচেত আপনার একটা রুটি আপনাকে খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। 2টা রুটি মেহমানকে দিয়ে আপনি তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে পড়বে। আমরা লাইট বন্ধ করে বুঝাবো আমরা খাবার দাবার শেষ করে নিয়েছি। গোটা রাত ধরে তার উপোস থেকে মেহমানকে যতটুকু পারলেন 2টা রুটি খাওয়া দিয়া আপ্যায়ন করলেন। ফজর যখন হয়ে গেল, মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদের দিকে চলে গেলেন। আমার নবীজি নামাজ শেষ করার পর সব সাহাবী ফিরে বাড়ির দিকে চলে যায়। আমার নবীজি কাউকে না ডেকে বলছেন, তালহা এইদিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া মেহমানের আমি আপ্যায়ন করতে পারি নাই, মনে হয় আপনার কাছে ব্যাড রিপোর্ট চলে এসেছে, আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূল বলছেন, তালহা রে, তুমি গত রাত্রে কি করেছো জানি না, তোমার বউ গত রাত্রে কি খেদমত করেছে জানি না, গত রাত্রে যে মেহমানকে আপ্যায়ন করেছো গোটা জীবনের শ্রেষ্ঠ আমল তোমাদের কালকে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের পারিবারিক জীবনে এই সমস্ত বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কথাগুলো বলছিলাম আলীর নাম আসা মাত্র এইদিকে চলে গিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার খলিফা বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? 4 নাম্বার খলিফা সাইয়েদনা আলী। দেখেন নেতৃত্ব কাকে বলে, আনুগত্য কাকে বলে। এত বড় একজন শাসক, এত বড় একজন দামি মানুষ, এই লোকটার বিরুদ্ধেও একটা রিপোর্ট আসলো। তিনি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে তিনি বর্ম হারায় ফেললেন। যুদ্ধের বর্ম যখন হারায় ফেললেন, বর্ম খুঁজে পাচ্ছেন না, লোহার বর্ম তিনি খুঁজে পাচ্ছেন না। এই বর্ম কে নিল হঠাৎ করে একদিন দেখতে পেলেন এক ইহুদির হাতে তার বর্মটা, চিহ্নিত বর্ম, ওনার যেটা প্রমাণও আছে। ইহুদিকে ডাক দিয়ে বলছেন, ইহুদি, এই বর্মটা আমার বর্ম, তোমার হাতে কেমনে আসলো? ইহুদিকে, এটা আমার বর্ম কেন, এটা আমার বর্ম না, এটা আমার বর্ম। দুজন দারুণ তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, কিন্তু সত্যি সত্যি এটা আলীর বর্ম। ইহুদি বলে, চলো আমরা আদালতে যাই। আদালতে যাওয়া হলো। আদালতের বিচারপতির নাম কি বলেন? শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আদালতের চেয়ারে বসে আছেন। আলী যখন তার সামনে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে দাঁড়ায়া সালাম দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আদালতে কেন হাজির হয়েছেন? কি হয়েছে, আপনার কি প্রবলেম? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই ইহুদিটা আমার বর্ম চুরি করেছে, এই বর্মটা আমার, সে আমাকে দিতে চাচ্ছে না। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এই কথার উপরে তো আপনার পক্ষে রায় যাবে না, সাক্ষী আছে নাকি? আদালত সাক্ষী চায় না? আদালত তো সাক্ষী ছাড়া কিছুই বলবে না, কিছুই করতে পারবে না। এবার আলী বলছেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? আমার 2টা ছেলে আছে। ছেলের সাক্ষী বাবার জন্য হবে না, বাবার সাক্ষী ছেলের জন্য হবে না, বাবার জন্য ছেলে হবে না, ছেলের জন্য বাবা হবে না, এমন সাক্ষী ইসলাম এলাও করবে না, আদালত এলাও করবে না। এবার সাইয়েদনা আলী খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও কাজী শুরাই, তুমি কি ভুলে গেছো সেই হাদিসের কথা? আমার ছেলে তো সাধারণ কোনো ছেলে নয়, আমার ছেলের ব্যাপারে রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার সন্তান আমার হুসাইন হলো সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। সেই হুসাইন কি, তার সাক্ষ্যকে আপনি এলাও করছেন না, এটা কেমন কথা? এবার কাজী শুরাই বলছেন, নবীজির হাদিসটি ঠিকই তিনি বলেছেন, কিন্তু আদালত তো সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া কোনো রায় দিতে পারবে না। এবার আলী বলছেন, আমার তার বিকল্প কোনো সাক্ষী নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমারও কিছু করার নাই, বর্ম ইহুদির হাতেই থেকে যাবে। আর ওই যে আল্লাহু আকবার, সামিআনা ওয়া আতা'না। সঙ্গে সঙ্গে কি হলো? সাইয়েদনা আলী কোনো কথা বললেন না, আস্তে করে দরবার ছেড়ে আদালত ছেড়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছেন, মুস্কি হাসি মেরে মেরে। কারণ আইন সবার জন্য, আস্তে কবে না, আইন সবার জন্য সমান। চলে যাচ্ছেন, কোনো কথাই বললেন না। ইহুদি মনে মনে চিন্তা করে, হারে, ইসলাম যে এত সুন্দর তা আমি আগে বুঝি নাই। জোরে করুন সুবহানাল্লাহ। ইসলাম যে এত সুন্দর তা তো আমি আগে বুঝি নাই। পিছন থেকে ডাক দিচ্ছ, ও আলী, ও আলী,
বুঝতে পারি নাই রে, তোদের ইসলাম যে এত সুন্দর, এই যে তোমার ঢালটা তুমি নিয়ে নাও, আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন জুমার খুতবায় প্রত্যেকটা খতিব শুক্রবারে পরে যে আয়াতটা সবাই পড়েন, মুখস্থ হতে থাকার কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আদল তোমরা ঠিক রাখো, ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমার আদল যদি ঠিক থাকে এটাই তোমার সবচাইতে বড় তাকওয়া। আমার ভাইরা, এই জন্য আমরা আদলটা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আবার এই জায়গায় সামিআনা ওয়া আতা'না।